গাজীপুরে ইসকন সদস্য মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ। পয়েন্ট আসতেছে একটু পরে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং খ্যাপাটে। পৃথিবীর মানচিত্রে যতগুলা শাসক আছে প্রত্যেককেই তাকে দেখে ভয় করে, কারণ সে একটা খ্যাপাটে ধরনের। তার অদ্ভুত আচরণ, তার রাষ্ট্রনীতির কারণে প্রত্যেক ক্ষমতাধর প্রেসিডেন্ট গুলা তাকে দেখে একটু ভয় করে। একটা অমুসলিম, একটা খ্রিস্টান, ইসলামের যার ভিতরে কোনো কিছুই নাই তার ভিতরে, অথচ সেই দেশে একটা ধর্ষণের বিচার করা হয়। ওই দেশে যদি কেউ একটা ধর্ষণ করে, ধর্ষককে লেওড়া কেটে দেওয়া হবে। লেওড়া কেটে দেওয়ার পর ধর্ষকের যদি বাপ মা থাকে তাকে আজীবন জেল খাটতে হবে। আর ওই ধর্ষকের যদি কোনো সন্তান সন্ততি থাকে, সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা, সরকারি ফ্যাসিলিটি তাকে বন্ধ দেওয়া হবে। আর এটা দেখার পরে ও দেশে বছরের পর বছর, 2, 4, 5 বছরের মধ্যে একটা ধর্ষণ হয় না। অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শতকরা 90% মুসলমান, 5 ওয়াক্ত নামাজ কালাম কম বেশি সবাই পড়ে। অথচ এদেশে একটা ধর্ষণের বিচার সর্বোচ্চ 2, 4, 7 দিন একটু সমালোচনা হয়, তারপরে সেই বিচারটা একটু ধামাচামা পড়ে যায়। বর্তমান সময়ে যদি একটা মুসলমানের সন্তান যদি একটা হিন্দু নারীকে একটা ওড়না ধরে টান দেওয়া হয়, বামপন্থী রামপন্থী শাহবাগীরা এতক্ষণে তুলপার। একটা টিপ কাণ্ডে, শুধু টিপের কারণে একটা পুলিশ সদস্যের চাকরি চলে গেছে। অথচ বর্তমানে একটা ইসকন সদস্য গাজীপুরে মুসলিম তরুণীকে ধর্ষণ করছে, তা একটা অল্প বয়সের নাবালিকা। 3 দিন আটকে রাখা, ধর্ষণ করার পরেও কোনো দেশের বড় বড় মিডিয়া, কোনো টিভি সংবাদ এই সংবাদটা প্রচার করে নাই। কে বাঁচানোর জন্য অসংখ্য শাহবাগীরা, বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ উঠা পড়ে লাগছে যে একটা চকলেটের কারণে তাকে, মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে মেয়েটা পতিতা। আমরা সাধারণ জনগণ, তৌহিদি জনতা যতই ধর্ষণের বিচার আমরা স্বেচ্ছার হই, স্বেচ্ছার হওয়া কোনো কাজেই আসবে না যতক্ষণ পর্যন্ত না দেশের রাষ্ট্রের নায়ক, প্রধান, লিডার, অভিভাবকের সন্তানরা ধর্ষিতা না হবে। আর এদের সন্তানরা তো কোনোদিন ধর্ষিত হবেই না, কারণ তারা থাকবে প্রোটোকলের মাধ্যমে। হোটেল রেস্টুরেন্টে তারা, আবাসিক হোটেলে, একটা রেসিডেন্সি হোটেলে, সোনারগাঁয়ে 5 স্টার হোটেলে যায়, তারা সুন্দরভাবে আকাম দিয়ে আসবে। তারা ওটা ধর্ষণ হবে না। যত ধর্ষণ হবে গ্রাম বাংলার অজপাড়া গ্রামের সাধারণ নারীগুলাই ধর্ষণ হবে, গার্মেন্টসের শ্রমিকগুলাই এরাই ধর্ষিতা হবে। আর এই ধর্ষণের বিচার যদি প্রকাশ্যে করা যায়, গাজীপুরে যে হিন্দু ছেলেটা কনের সদস্য ধর্ষণ করছে একটা মহিলা মেয়েকে, তার একটা টিকটক আইডি আছে। টিকটক আইডিতে সে বলে দিছে কেমনে কিভাবে মুসলমান নারীদেরকে ধর্ষণ করতে হবে। আফগানিস্তানে যদি একটা ধর্ষণের ঘটনা ঘটে, মাজাপন্ত গেইরা কোরআনের শাসন অনুযায়ী তাকে পাথর মেরা ফেলায়। সৌদি আরবে যদি একটা ধর্ষণের ঘটনা ঘটে, সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সবকিছু সাব্যস্ত হলে তাকে কল্লা কেটে ফেলায়। উত্তর কোরিয়া একটা ধর্ষকের বিচার, তার লেওড়া কেটে ফেলায়, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তার পিতামাতাকে জেল খাটানো হয়, তার যদি সন্তান সন্ততি থাকে তাদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অথচ আমাদের দেশে ধর্ষকের বিচার হয়, এলাকা কোথাও ধর্ষিতা হলে ধর্ষককারীকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা। তাও আবার ওই 1 লক্ষ টাকা জরিমানার মধ্যে 50,000 টাকা বিচারপক্ষ সালিশান খরচা মরচা বাম রাম বুঝ দেয়, তারা কেটে নেয়। আর 50,000 টাকা ধর্ষিতাকে দেওয়া হয় চিকিৎসা বাবদের জন্য। অথচ আমরা মুখে ফেনা তুলে আমরা 90% মুসলমান, আমরা হেডার মুসলমান। আমরা যেখানে একটা ধর্ষিতার বিচার করতে পারি না, অথচ নামের বেলায় আমরা, সংখ্যার বেলায় বলি আমরা মুসলমান। বর্তমান পরিস্থিতি এমন, আমরা নামে শুধু বলি মুসলমান, আমাদের চাইতে 1000 গুণে ভালো আইন শাসন ব্যবস্থা বিধর্মীদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।